গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন 11টা বাজে। বাচ্চারা সব ঘুম থেকে উঠে গেছে। ওদের দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, সকালে খেয়ে নিয়েছে। আর আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আজকে মাংস বানাবো। মাংস তো কিনে রেখে গেছিলো ও, আর ও তো বাড়িতে গেছে, আজকে ফিরবে। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে। ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট। কড়াইতে সর্ষের তেল আর ফোড়ন দিলাম, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে আর বসিয়ে দিয়েছি। চলুন, পেটুটা অনেকক্ষণ ধরে বলছে তরমুজ খাবো, ওকে একটু তরমুজ কেটে দিই। এটা আবার ফ্রিজ থেকে বার করেছে, তো কেটে দিতে বললো। ছোট্ট মতন একটা তরমুজ ছিল, সেটাকেই কাটছি। বেটু আবার তরমুজ খেতে প্রচণ্ড ভালোবাসে। আগে একদিন একটা বড় তরমুজ নিয়ে এসেছিল, একাই হাফ তরমুজ খেয়েছিল। পুরো দিন ওই তরমুজ কেটে দিয়েছি আর ওই তরমুজই খেয়েছিল, সারাদিন কিছু খায়নি। আর তরমুজটা কাটার পরে দেখছি পাকেনি বেশি, বেশি বড়ও না তো, ছোট। রামনবমী গেছে কদিন আগেই, তো ওই জন্য মনে সব ছোট বড় সব উঠিয়ে নিয়েছে। সেই সময় তো প্রচণ্ড হারে ফল বিক্রি হয়, তরমুজ বিক্রি হয়, আর তারপরে আর মনে বাড়তে দেয়নি, বার করে নিয়েছে। কিন্তু খেয়ে দেখলাম একটু মিষ্টি আছে। ওই চলে এসছে, দেখুন খেতে। তরমুজের দানাগুলো বার করে দিলে খুব সুন্দর করে খায়। ওই যে দানাগুলো বার করে দিচ্ছি, খাচ্ছে। আর খুব দানা তরমুজটার মধ্যে। ভালো ভালো লাগে খেতে। খাও। বাবাই ভালোবাসে না? না না, বাবাইও ভালোবাসে। ভালোবাসে না? এর মধ্যে জল আছে না? ভালো তো, এগুলো খাওয়া ভালো। কেটে আর প্লেটে রাখতে দিচ্ছে না, খাওয়াই শুরু করে দিয়েছে। চলুন, ও খেতে থাক। আর আমি তরমুজটা কেটে এই জায়গাটা পরিষ্কার করে, মাংসটা মনে হচ্ছে হয়ে এসছে, কষে গেছে। আলুগুলো কেটে রেখেছি, মাংসটা কষে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আর ভাজা করিনি, একেবারে ছালিয়ে রেখেছি, এর মধ্যেই দিয়ে দেবো। বাস, মাংসটা জল বার হয়েছে দেখুন কত। অনেক ফ্রিজে ছিল তো, ফ্রিজে থাকলে মাংস দেখি আবার জল বেশি বার হয়। অনেকক্ষণ দিয়েছি, এবার জলটা অল্প মরে মরে এসছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষে গেলে তারপর জল দিয়ে ফোটাতে বসিয়ে দেবো। আজকের গাছ থেকে ওই কুমড়োটা কেটে নিয়ে এসেছি, কয়েকটা কচি কচি কুমড়ো শাক বার হয়েছিল, সেইগুলো কেটে নিয়ে এসেছি। আর গোড়া থেকে দেখছি শুকিয়ে শুকিয়ে আসছে, ওই জন্য কুমড়োটাও কেটে নিয়ে আসলাম আজকে। আজকে আর কুমড়োটা বানাচ্ছি না, কুমড়ো শাকটা বানিয়ে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে আর শাকগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে আর মিষ্টি দিয়ে বসিয়ে দেবো। আগে থেকে ছোলার ডাল আর আলু সিদ্ধ করে রেখেছি। ছোলার ডালটা বেশি ছিল না তো, ওই জন্য ওর সাথে একটা আলুও দিয়ে নিয়েছি। আজকে কুমড়ো শাক আর ছোলার ডালের তরকারি মতন একটু বানাচ্ছি, বেশ খেতে ভালো লাগে। ছোলার ডালটা একটু বেশি থাকলে আর আলুটা দিতাম না, তো ছোলার ডালটা কম ছিল বলে একটু আলু দিয়েই সিটি মারলাম। বাস, এটা ঢাকা দিয়ে দিয়েছি। মাংসটা ওদিকে হয়ে এসছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা মারবো, কষা কষাই করবো, বেশি আর ঝোল ঝোল রাখবো না। ফ্রিজে মাংস রাখলে অতটা ভালো লাগে না খেতে, ওই জন্য কষা কষাই রেখে দেবো। এদিকে শাকটাও হয়ে গেছে, ছোলার ডালের ওটা দিয়ে দিই। আগে থেকে সিটি মেরে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। একটুখানি জল দিয়ে ফুটে উঠলে আর নামিয়ে নেবো। বেটুর এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে ব্রেড, আবার পাশের দোকান থেকে ব্রেড নিয়ে এসছে, নিয়ে এসে আর ওই সেঁকতে বসিয়ে দিয়েছি বাটার দিয়ে। বললো 2 পিস মতন খাবো, আমাকে দাও। তো ওই 4 পিস মতন সেঁকে দিলাম, সেটা খেয়েছে। বাস, ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। দুপুরে রান্না হয়ে গেছে। কয়েকদিন আগে এক দিদি আমাকে কাঁঠাল দিয়ে গেছে, ওদের গাছের কাঁঠাল তো বানানো হয়নি। কাঁঠালটা দেখছি শুকিয়ে শুকিয়ে মতন এসছে, সামনে আর পিছন দিক দিয়ে কেটে নিয়েছি। কেটে আলু আর কাঁঠাল একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আজকে ভাবছি একটু কাঁঠালের কাটলেট বানাবো। বাচ্চারাও বিকেলবেলা ছুটির দিনে কিছু খেতে চায়, তো বলি এটা বানিয়ে রাখলে ওদের বিকেলবেলা ভেজে দেবো, খাবে। আর এখন প্রায় 2-2:30 মতন বাজে। এটা পুরো রেডি করে নিয়ে তারপরে আমরা আবার দুপুরে খেতে বসবো। কাঁঠাল আর আলুটা বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা গোটা ছিল না বলে বেটে রেখে দিয়েছিলাম, ওটা আবার পেস্টটা দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, মিষ্টি
আর ওই গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা দিয়ে মাখলে বেশ টাইট মতন হয় আর ভেঙে যাওয়ার চান্সেস কম থাকে। অনেক দিন ধরেই ভাবছিলাম কাঁঠালটাকে বানাবো, তো আজকেরই এই কাঁঠালটার একটুখানি কাটলেট মতন বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলাম, একটু কম পড়লে পরে আবার দিয়ে নেব। একটু ভালো করে মেখে নিই। দাঁড়ান, মনে পড়েছে একটু সর্ষের তেল দিয়ে নিই, মনে নেই সর্ষের তেলটা দিতে। সর্ষের তেলটা দিলে আরও বেশি সুন্দর লাগবে। আর একটা জিনিসের কম লাগছে, সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা পড়লেই আরও সুন্দর খেতে লাগতো আর দেখতেও সুন্দর লাগতো। বাড়িতে ধনে পাতাটা নেই, আর এখন তো গরম পড়ে গেছে, অতটা ধনে পাতা ভালো মার্কেটে পাওয়াও যায় না। এবারে বাজারে ছিল, পাইনি ধনে পাতাটা। এই দেখুন, দুটো মাস্টার চলে এসছে একটু মাস্টারি করতে। আমার আর কাজের লোকের অভাব নেই। দাদাভাই ভাঙলো ডিম, আর বেটু ডিমটাকে ফাটাচ্ছে। ও ডিম ফাটাতে চলে এসছে বলে আমিই ফাটাবো ডিমটা। দাদাভাই ভেঙেছে আর আমি ফাটাবো। এত কাজের লোক আমার বাড়িতে। একজন হচ্ছে কি মোবাইল হাত থেকে চলে গেলে রান্নাঘরে আমার কাছে চলে আসে যে কি বানাবো, আর আরেকজন হচ্ছে কি দাদাভাই আসলে তার পিছন পিছন এসে ও কি করছে সেটা আমি করব। যাই হোক, দুজনে ডিম ফাটিয়ে চলে গেছে, আর আমি একটুখানি ব্রেড আর কর্নফ্লেক্স ডাস্ট করে নিয়েছি। এটাতে খুব সুন্দর ভালো কোট হয় উপরে, আর ব্রেড ক্রামসের দরকার পড়ে না। এত সুন্দর কোট হয় এই ব্রেড ক্রামসটা ঘরে বানিয়ে নিলে, খুব সুন্দর দেখি লেগেও যায় আর খুব সুন্দর কোটও হয়। আমি আবার ওই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি, ওটা আগে লাগিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে একটুখানি চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করছি। খুব সুন্দর কোট হয়, একটুও দেখবে একটুও আপনার তেলের মধ্যে ব্রেড ক্রামসগুলো গিয়ে পড়বে না, খুব সুন্দরভাবে কভার করে নেয়। কাটলেটের মতনই শেপ দিচ্ছি, খুব সুন্দরও হয়েছে, গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। বাবাই বলছে একটা ভাতের সাথে ভেজে খাবো, তা আমি সবগুলো বানিয়ে নিই। ও ওদিকে আবার তেল গরম করতে বসিয়েছে, একটা ভেজে দেখুক কেমন হয়েছে। বেশ তো ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। আর অনেকগুলোই দেখছি মেখেছি, তো বলে অনেকগুলো হবে আজকে। বিকেলবেলা ভেজে দেবো, এখন বানিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বিকেলবেলা সব কাজবাজ সেরে বাচ্চাদের ভেজে দেবো। হাজব্যান্ড তো আসতেই আজকে লেট হবে, সে তো স্টিলে আসবে, আসলে রাত্রিবেলা আবার কয়েকটা ভেজে দেবো। এই রেডি হয়ে গেছে, আর কয়েকটা রয়েছে, এটা ভাবছি একটু কোপ্তার মতন করে বানিয়ে রেখে দেবো। কয়েকটা গোল গোল করে বানিয়ে রেখে দেবো, একদিনকে কাঁঠালের কোপ্তা বানিয়ে নেবো। আর এই যে বিকেলবেলা কয়েকটা উঠিয়ে রেখে দিচ্ছি, কালকে তো সোমবার, বাবাইয়ের আবার স্কুলের জন্য তো টিফিন রেডি করতে হয়, তো এইগুলো ভেজে দিলে সকালবেলা, আর সকাল 6:30টার সময় স্কুল, তখন মনে হয় যে কি বানিয়ে দেবো ভেবে উঠতে পারি না। কয়েকটা উঠিয়ে রেখে দিলাম আর কয়েকটা ভাজছি। হাজব্যান্ড আবার 6টার সময় দেখি চলে এসছে, তাই আমি বললাম তুমি হঠাৎ, তোমার তো স্টিলের আসার কথা ছিল। তো বললো আমি দুপুরবেলা গীতাঞ্জলি ধরে চলে এসেছি। গীতাঞ্জলি ধরলে এখানে ওই 5:30টার মধ্যে চলে আসে, তো গীতাঞ্জলিতে এসে আমাদের পুরো সারপ্রাইজ করে দিয়েছে। তো একেবারে এইগুলো ভাজছি, সবাই মিলে খাওয়া হবে। দাঁড়ান, বেটু দেখুন, বাড়ি থেকে হাজব্যান্ড চকলেট নিয়ে এসছে, এই দেখুন পুরো চকলেটের ডিব্বাটা ঢেলে আর বসেছে খেতে। আবার উল্টো জামা পরেছে, নিজে নিজে পরলে এরকমভাবে উল্টো জামা পরে, আর চকলেটগুলো নিয়ে বসেছে। বাবাকে কতবার বলেছি চকলেট পাঠাবে না, এক্ষুনি এই সব চকলেটগুলো খাবে। বাস, কাটলেটগুলো ভাজাও হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। অনেকক্ষণ ধরে প্লেট সাজিয়ে বসে রয়েছে সস আর মিউনিস দিয়ে, ওদেরকে দিয়ে দিই। আবার কয়েকটা আছে ভেজে নিই, বেশি ভাজবো না, একসাথে খাওয়া যায় না এত তেলের জিনিস। ডিপ ফ্রাই করছি তো, দেখেছেন কোটটা কি সুন্দর হয়েছে। চলুন বাচ্চাদেরও দিয়ে দিই, ওরা খেয়ে শান্তি হোক, তারপরে আবার কয়েকটা ভাজা হয়ে গেলে আমরা সব বসবো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।